আন্ডারডগ যদি আমরা বলি, ফেভারিট আমরা এখন বেলজিয়ামকে আসলে নাই বলি, সেই বেলজিয়াম যারা প্রথম ম্যাচটা হেরেছিল সেই বেলজিয়াম এই ম্যাচে ফিরলো 2-0 গোলে তারা হারিয়ে দিয়েছে রোমানিয়াকে, যেখানে টিয়েলম্যান্স তিনি শুরুতেই গোল করলেন, লুকাকু তার একটা সাপ্লাই থেকে টিয়েলম্যান্সের একটা দূরপাল্লা শট সেটা গোল এনে দিয়েছে। এই ম্যাচেও লুকাকু তিনি একটা গোল করেছিলেন, সেটাও অফসাইডে বাতিল হয়েছে। এবারের ইউরোর হচ্ছে সবচেয়ে বেশি গোল স্কোরারদের তালিকাটা দেখেন, প্রথম বেস্ট গোল স্কোরার ওন গোল 6টা, তারপরে বেস্ট গোল স্কোরার লুকাকুর ভারে বাতিল হওয়া 3টা গোল, তারপর জামাল মুজিয়া, তারপর ফ্রান্স। লাইক আপনি সেই ভিজিবল ফ্রাস্ট্রেশনটা দেখতে পাচ্ছিলেন যখন কেভিন ডি ব্রুইনা এবং লুকাকু মিলে সেলিব্রেট করলেন, কিন্তু লুকাকু যখন দেখলেন তার গোলটা বাতিল হয়ে গেছে তিনি যে দীর্ঘশ্বাসটা ছাড়ছিলেন সেটা প্রমাণ করে দেয় যে তিনি কতটা ফ্রাস্ট্রেটেড। কেভিন ডি ব্রুইনাও কিন্তু কম ফ্রাস্ট্রেটেড ছিলেন না, কিন্তু সেই কেভিন ডি ব্রুইনাই তিনিই দায়িত্বটা কাঁধে নিলেন শেষ পর্যন্ত সেকেন্ড গোলটা করে বেলজিয়ামকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য উপরে নিয়ে যেতে। কিন্তু তাই বলে রোমানিয়াকে হারানোর পরও কিন্তু বেলজিয়াম এখনও তারা কিন্তু সেকেন্ডে বসে আছে সেই গ্রুপে, এবং ওই গ্রুপটার ফিগারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কিন্তু দেখি সেই গ্রুপটাকেই যদি আমরা সেকেন্ড ম্যাচ ডে শেষে গ্রুপ অফ ডেথ বলি তাহলে আসলে মোটেও খারাপ কিছু হবে না। সেকেন্ড ম্যাচ ডে শেষে এই গ্রুপের প্রতিটা দলের পয়েন্ট হয়েছে 3-3-3-3, প্রত্যেকটা দল একটা করে ম্যাচ জিতেছে, একটা করে ম্যাচ হেরেছে। এবং এখানেই মূল ব্যাপারটা, যেখানে বেলজিয়াম তারা রোমেনিয়াকে হারালো তারা শুধুমাত্র গোল ডিফারেন্সে পিছিয়ে থাকার কারণে তারা সেকেন্ডে আছে। যদি বেলজিয়াম ম্যাচটা 1-0 জিততো তবে কিন্তু বেলজিয়াম তৃতীয় স্থানে থাকতো, সেক্ষেত্রে স্লোভাকিয়া থার্ডে থাকতো। যেহেতু বেলজিয়াম 2 গোলে জিতেছে, স্লোভাকিয়ার সঙ্গে তাদের যেই ওই হেড টু হেডের হিসাবটা ছিল সে কারণে তারা বেলজিয়াম উপরে উঠে গেছে, স্লোভাকিয়া উল্টো নিচে নেমে গেছে তাদের শেষ ম্যাচে তারা ইউক্রেনের কাছে ওই 2 গোলে হারের কারণে। এই ম্যাচে কেভিন ডি ব্রুইনার লাস্ট গোলটাও কিন্তু দারুণ একটা গোল হয়েছিল, যেটা গোলকিপার তার কাছ থেকে ডিরেক্ট একটা লং বল সেটাই হচ্ছে গিয়ে রিসিভ করলেন, রিসিভ করে তিনি এই ধরনের খেলাটা কিন্তু আমরা ইংলিশ ফুটবলে প্রায় দেখি, যারা একটু লোয়ার র্যাঙ্ক টিম বার্নলি বা নটিংহাম ফরেস্ট থেকে যে পিছন থেকে একদম ডিরেক্ট রাউট ওয়ান একটা পাস, সেখান থেকে কেভিন ডি ব্রুইনার মতো প্লেয়ার যিনি কিনা সাধারণত ম্যানচেস্টার সিটিতে অনেক অ্যাটাকিং বিল্ড আপ প্লে থেকে খেলে থাকেন, তিনি শেষ পর্যন্ত ওই বলটা ক্যারি করে তিনি একটা গোল করেছেন, চমৎকার একটা গোল করেছেন ডেফিনেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.